আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ইফতার তো আসলে আমরা প্রতিদিন সবাই করি, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। তো স্পেশাল একটা যে কোনো একটা মেনু থাকলে আসলে বাচ্চাদেরও ভালো লাগে। তো আজকে আমার ছেলে চাচ্ছিল পিৎজা খাবে, তো ওর জন্য একটা পিৎজা বানাচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে একটা পিৎজা বানাবো, যত বড় হয় আর কি। তো এই 1 কাপ ময়দা আমি একটু মাঝখানটাতে ফাঁকা করে ময়দাটা পুরা কাপ পুরাই দিই, নাই পুরা কাপটা পুরাই দিই। মাঝখানটা এভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ফাঁকা করে আমি প্রথমে দিয়ে দিব। আমরা সবাই জানি ইস্টটা আমরা ইচ্ছা করলে আগে থেকে গরম পানি, হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারি, তাহলে এটা খুব দ্রুত আর কি কাজ করে। তো আমি এভাবে দিচ্ছি, আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যেভাবে পিৎজা বানাই সবসময় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, আর লবণ দিয়ে আমি মাঝখানটাতে আগে এটা ফেটে নিব। জানি এটা আমাকে হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে করলে বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, এটা আমি সাইডে দিব, আস্তে আস্তে করে মিশাবো। এখানে আসলে বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট যেভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক একজনের এক এক ধরনের হয়তো সিস্টেম হতে পারে, আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার সব মাখানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে রেডি করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করছি। তো আমি একদম অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা এভাবে তৈরি করে নিয়েছি। এবার এটার উপরে একটু তেল মাখিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এবার আমি অন্যান্য উপকরণগুলি রেডি করে আসতেছি। তো আমি সময় স্বল্পতার কারণে বুঝতেই তো পারছেন, আসলে ইফতারের টাইম হয়ে যায়, সব কিছু একা হাতে করতে হয়। তো আমি একদম এটা পিৎজা প্যানে, ওই যে সময় স্বল্পতার জন্য আর কি, পিৎজা প্যানে একদম সেট করে তারপরে এসেছি। এখন আমি এটাকে একটু মাঝখান থেকে কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিব। এটা চাইলে ছুরি দিয়েও করা যায়, অসুবিধা নাই। এরপর আমরা দিয়ে দিব মেয়োনিজ। তোমার অনেক প্রিয় না? আমার ছেলে পাশে আছে কিন্তু কথা বলবে না, ওর জন্য আমি পিৎজা বানাচ্ছি। প্রথমে মেয়োনিজ দিয়ে দিলাম, এরপর আমি সস দিয়ে দিলাম। আমি এখানে 2 ধরনের সস নিলাম। পরে প্রথমে আমি দিয়ে দিব একটু চিজ দিয়ে দিব, মোজারেলা চিজ অবশ্যই লাগবে, না হয় স্টিকি হবে না। এরপর আমি
অন্যান্য সব কিছু দিয়ে দিচ্ছি। আমি এখানে বিফ নিয়েছি, বিফটাকে আমি গোলমরিচ আর লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিব। এরপর ক্যাপসিকাম, যে যেমন ভেজিটেবলস খেতে পছন্দ করেন সে ধরনের সব ধরনের ভেজিটেবলস দেওয়া যায়, দিতে পারেন চাইলে। এরপর গাজর, গাজর দেওয়া শেষ। এরপর আমি দিব পেঁয়াজ, এরপর হচ্ছে ব্ল্যাক অলিভ। এটাই আসলে ফ্লেভারটাকে একদম অন্যরকম করে ফেলে, আর এটা শুধু শুধু খেতে অনেক বেশি মজা। এরপর আমি দিয়ে দিব একটু অরেগানো। এটা হবে চিজের উপরে দিব, ঠিক আছে? তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আব্বু কথা বলো, সবাই কি মনে করবে, ভাববে আমি কার সাথে কথা বলতেছি। একদম রেডি। এবার আমি একটু উপর থেকে অরেগানো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এতে করে। এরপর হচ্ছে একটু পার্সলে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি ঠিক এখন বাজে 6টা 10। আজকে ইফতার হচ্ছে 6টা 25 সম্ভবত। ঠিক 10 মিনিট আগে আমি এটা ওভেনে বেক করতে দিব। রেডি। এই তো গরমা গরম একদম ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। ফ্লেভারটা অসাধারণ, আমি তো খুব কাছে থেকে ফ্লেভারটা পাচ্ছি, ভীষণ ইয়াম্মি। পাপা আসো, কাটি তারপর। পিৎজা কাটার হলে ভালো হতো, কাটা যাচ্ছে না, আমি পারতেছি না, এত গরম। পিৎজা রেডি, ইয়াম্মি পিৎজা। এই তো পিৎজা রেডি একদম, এখন শুধু খাবো। তো পিৎজা আসলে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো খেয়ে বুঝতে পারছি ভীষণ মজা হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।